বারুদের স্তূপে মুর্শিদাবাদ, জেলা জুড়ে পুলিশের তল্লাশি অভিযান। এবং আপনাদের জানিয়ে রাখি, গত 11 দিনে পুলিশ এই অভিযান চালিয়ে 1400-রও বেশি বোমা উদ্ধার করেছে। 20 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় 28টি মামলা রুজু হয়েছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তোলপাড়ের মধ্যে শ্রীনগর থানায় বিস্ফোরণ। ফরিদাবাদ থেকে যে সমস্ত বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল, যেগুলো মজুত করা রাখা ছিল শ্রীনগরের থানায়, সেখানেই বিস্ফোরণ ঘটে যায় রাত 11:30টায়। নওগাম থানা চত্বরেই মজুত ছিল বিপুল পরিমাণে বিস্ফোরণ। দেখুন সেই আওয়াজ। বিকট সেই আওয়াজ এবং তার সঙ্গে ভয়ঙ্কর ছবি, যা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। একের পর এক সিসি ক্যামেরার ফুটেজ রেখেছি আপনাদের সামনে। আওয়াজ এবং ছবিতেই আপনারা বুঝতে পারছেন এই বিস্ফোরণের তীব্রতা, অভিঘাত কতটা ছিল। যখন 27 জন পুলিশ কর্মী, 2 শুল্ক আধিকারিক, 3 জন স্থানীয় মানুষ, 9 জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে। শ্রীনগর থানায় বিস্ফোরণে থানা চত্বরে কিভাবে ঘটলো এই ভয়াবহ বিস্ফোরণ? কোনো সতর্কতা ছিল না। 9 জনের মৃত্যুর দায় কার? কার গাফিলতিতে এত বড় ঘটনা উঠছে প্রশ্ন। ये जो दृश्य आप देख रहे हैं, ये नौगाम का वो पुलिस स्टेशन है जो आज देर रात एक धमाके में नष्ट हो गया। इस पुलिस स्टेशन परिसर में फरीदाबाद से लाए गए वो गोला बारूद की वहाँ पे फॉरेंसिक जांच के लिए आए गए थे, जो देवदार धमाके से फट गया जब फॉरेंसिक टीम यहाँ पे मौजूद थी। इस धमाके में 9 से ज़्यादा लोग मारे गए, 32 से ज्यादा जख्मी हैं और आसपास के इलाके का क्या हाल है ये आप यहाँ पे देख सकते हैं। हम इस समय तकरीबन 100 मीटर की दूरी पर है पुलिस स्टेशन से, और यहाँ पे जिस तरीके का नुकसान हुआ है आप देख सकते हैं कि कमरे के अंदर भी जो शीशे हैं वो टूट चुके हैं। खिड़की दरवाजों का हाल क्या है वो आप यहाँ पे देख सकते हैं कि दरवाजे 2 हिस्सों में टूट के अंदर आ गए हैं, खिड़की वहां पे पड़ी है। और अगर बाहर का हाल देखिए तो हर तरफ आपको टूटे हुए शीशे नजर आ रहे हैं। और ये हाल केवल इस बिल्डिंग का नहीं, इस इलाके में हर उस बिल्डिंग का है जो आसपास है। आप कैमरामैन से कहूंगा कि वो दूसरे बिल्डिंग्स की तरफ दिखाए कि किस तरीके की क्षति यहाँ पे पहुंची है। हर एक बिल्डिंग जो कि पुलिस स्टेशन के आसपास है, तकरीबन 500 मीटर की दूरी तक, वो बिल्कुल क्षतिग्रस्त हो चुकी है। और स्थानीय एमएलए का ये कहना है कि तकरीबन 90 से ज्यादा घरों को नुकसान पहुंचा। आप देख सकते हैं कि इंटेंसिटी ऑफ ब्लास्ट ये था कि छत भी टूट के नीचे आ गई है। और यानी कहीं ना कहीं जिस तीव्रता का ये धमाका था वो आम धमाका नहीं था। इसमें एक्सप्लोजिव जो था, भले ही ये बोला जाए कि वो केवल अमोनियम नाइट्रेट था, लेकिन जिस तरीके का धमाका ये हुआ उससे यही अंदाज़ा लग रहा है कि कोई बड़ी तीव्रता का एक्सप्लोजिव भी इसमें शामिल था, जिसके कारण इतनी बड़ी संख्या में लोग हताहत हुए, जान माल का नुकसान हुआ और 9 लोगों को अपनी जान गंवानी पड़ी। आसिफ कुरैशी, एबीपी न्यूज़, श्रीनगर। বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তের ছবি। ফরিদাবাদ, যেখান থেকে এই বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছিল, সেই ফরিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিল তুমি দেখাচ্ছিলে গোটা বাড়িটার ছবি, যে মুজাম্মেল যে ঘরটা ভাড়া নিয়েছিল। প্রশ্ন উঠছে এখানেই, যেখান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে আনা সম্ভব হলো, পুলিশ উদ্ধার করলো, কিন্তু দেখো যে বিস্ফোরণ ঘটাতো জঙ্গিরা, যে বিস্ফোরণ এড়ানো গিয়েছিল পুলিশ উদ্ধার করার ফলে, কিন্তু এই বিস্ফোরণে প্রাণ চলে গেল 9 জনের সামান্য অসতর্কতার কারণে, যেটা বলছেন অনেকেই। কার গাফিলতি?
স্বাভাবিকভাবে এই প্রশ্নটা ওঠাটা অত্যন্ত স্বাভাবিক এবং বিভিন্ন মহল এই প্রশ্ন তুলছে যে ফরিদাবাদ থেকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে যে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয় এবং যে সিসি ক্যামেরা ফুটেজগুলো সামনে এসছে সেখান থেকে শব্দ শুনলে বা বিস্ফোরণের তীব্রতা দেখলে বোঝাই যায় যে কতটা শক্তিশালী ছিল এই বিস্ফোরক এবং সেই শক্তিশালী বিস্ফোরক এখান থেকে নিয়ে যাওয়া হলো 855 কিলোমিটার দূরে ফরিদাবাদের ধৌজ আমি রয়েছি। এই ধৌজের দুটি স্থান থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়েছিল। একটা ধৌজের 15 নম্বর একটা বাড়ি যেখানে সেপ্টেম্বর মাসে ভাড়া নিয়েছিল মোজাম্মেল এবং সেখান এছাড়া আর একটা ফতেহপুর তাগা বলে একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু বিস্ফোরক রাখা ছিল। অর্থাৎ এই বিস্ফোরক নিয়ে যাওয়া হলো এবং নিয়ে যাওয়ার পর বিস্ফোরক রাখা ছিল কোথায় না নওগ্রাম থানার মধ্যে। কারণ কি, কারণ নওগ্রাম থানাতে গত অক্টোবর মাসে যে মামলা তারা করে এফআইআর রুজু করে, কারণ জেইএম এর যে পোস্টার সেখানে পড়ছিল এবং তার পরিপ্রেক্ষিতে সেই মামলা সেখান থেকে একেবারে ফরিদাবাদ মডিউলটা সামনে এলো। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে কাস্টাডিতে রয়েছে কার, পুলিশের। এই বিস্ফোরক পুলিশের কাস্টাডির মধ্যে রয়েছে। তার পরবর্তীকালে প্রতিটা ক্ষেত্রে একটা এসওপি মেনটেন করতে হয়, সেটাকে মেনটেন করা হয়েছিল। বিভিন্ন মহল সেই প্রশ্ন তুলছে, কারণ বিস্ফোরক মজুদ একেবারে হচ্ছে যখন রেস্কিউ করা বা যে জায়গায় রাখা বা যার পরবর্তীকালে ডিটোনেটর ব্যবহার করে ধ্বংস করা, এইরকম প্রতিটা স্টেপ বাই স্টেপ একটা কিন্তু প্রসিডিং রয়েছে তার। এবং সেক্ষেত্রে এইরকমভাবে বিস্ফোরণটা হলো কীভাবে, যদিও একেবারে বলা হচ্ছে এটা অ্যাক্সিডেন্টালি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে বলে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু এই বিস্ফোরণের ঘটনায় 9 জন মানুষ প্রাণ হারালো। সেখানে একজন ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল, সেখানে কেমিক্যাল এক্সামিনেশন এবং ফরেন্সিক এক্সামিনেশনের জন্য যে ফরেন্সিক টিম ছিল, ফরেন্সিক টিমের 3 জন সদস্যের মৃত্যু হয়েছে, একজন স্টেট ইন্টেলিজেন্স এজেন্সির একজন সদস্যের মৃত্যু হয়েছে, এছাড়া হচ্ছে ক্রাইম উইংয়ের 2 জন ফটোগ্রাফারের মৃত্যু হয়েছে, এছাড়া একজন ট্রেলার যে হচ্ছে এই টিমের মধ্যে ছিল তারও মৃত্যু হয়েছে, এছাড়া 32 জন আহত হয়েছে, যার মধ্যে 5 জন হচ্ছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এবং 32 জনের মধ্যে 27 জন পুলিশ কর্মী, এছাড়া 2 জন হচ্ছে আরও রেভিনিউ অফিসার, তারা কিন্তু আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে রয়েছে। গোটা এলাকা বর্তমানে ঘিরে রাখা হয়েছে। রাত্রেবেলায় ভয়াবহ বিস্ফোরণে ওই এলাকা থানা যেটি রয়েছে নওগ্রাম থানা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গেছে। শুধু থানা বললে ভুল হবে, থানার আশেপাশে একাধিক ঘর বাড়ি, সেই ঘর বাড়িতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গোটা ঘটনার পর ইতিমধ্যে জানানো হচ্ছে তারা কিন্তু সমস্ত বিষয়টা তদন্ত করে দেখছে, খতিয়ে দেখছে কীভাবে এইরকম বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে এসওপি কি মানা হয়েছিল, মানা হয়ে থাকলে এইরকমভাবে স্যাম্পল কালেকশনের সময় কিভাবে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটলো। পাপিয়া, ধন্যবাদ পার্থ। অর্থাৎ যেখান থেকে পার্থ প্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি আপনাদের সামনে ছবি তুলে ধরছেন সেই ফরিদাবাদ, যেখান থেকে 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ।